আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। তো এই ইম্পর্ট্যান্ট টপিকসটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে যে ইউটিউব চ্যানেলগুলা মনিটাইজ চ্যানেল, সব চ্যানেলে একটা মেসেজ এসেছে চ্যানেলের উপরে। এই দেখেন, আমি চ্যানেলে যাচ্ছি, এই দেখেন এরকম একটা মেসেজ সব চ্যানেলে, যে চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, সব চ্যানেলে এই মেসেজটা এসেছে। এটা হচ্ছে ইউটিউবের এই যে ট্যাক্স ইনফরমেশন। এটা আপনার অ্যাডসেন্স থেকে ট্যাক্সের কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। আবার আপনার জিমেলেও এরকম মেসেজ এসেছে। আবার আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টেও দেখেন এইরকমই যে মেসেজ চলে আসছে। তো এইটা আপনি কিভাবে করবেন? তো অনেকেই এই টেনশনে আছে যে আমি এটা কিভাবে ফর্মটা পূরণ করবো। এখানে একটা ফর্ম পূরণ করতে হবে, সেইখানে আপনি আপনার ট্যাক্সের যে ইনফরমেশন এটা আপনার দিতে হবে, আর এটা দিতে হবে আপনাকে মাস্ট বি। আর এটা আপনি মের 21 তারিখের মধ্যে আপনাকে দিতে হবে। প্রতিটা মনিটাইজ চ্যানেলে এই ট্যাক্স ইনফরমেশন মাস্ট বি দিতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনার যত ইনকাম আসবে সব ইনকাম থেকে আপনার 25% দিতে, 24% আপনাকে দিতে হবে। যদি আপনি এই ট্যাক্স ইনফরমেশন না দেন তাহলে আপনার যত ইনকাম আসবে সব থেকে 24% আপনার রিডিউস করে ওরা রেখে দিবে। আর যদি আপনি দেন, ট্যাক্স ইনফরমেশন দেন, তাহলে আপনার জাস্ট শুধু ইউএস থেকে যে ইনকামটা আসবে আপনার ওই ইনকামের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তো চলুন আমরা দেখি যে কিভাবে আপনি এই ট্যাক্স ইনফরমেশনটা আপনি দিবেন। তো দেখেন আপনার এখানে যে ম্যানেজ ট্যাক্স ইনফো আছে, এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে যাবেন, দেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন। এখানে আপনার যে ইমেল আইডি দিয়ে আপনি অ্যাডসেন্স করেছেন ওই অ্যাডসেন্সকে ভেরিফাই করার জন্য আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখন একটা ফর্ম আসবে, এটা আপনাকে পূরণ করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল হয় তাহলে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, আর যদি একা ইউজ করেন ইন্ডিভিজুয়াল। আর যদি ধরেন ইন্ডিভিজুয়াল না হয়ে আপনার একাধিক ইউজার থাকে তাহলে নন ইন্ডিভিজুয়াল। আমারটা ইন্ডিভিজুয়াল, আমি এটাই দিলাম। দেন নেক্সট। আপনি যদি আমেরিকার সিটিজেন হন তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। নো দিলাম। নেক্সট। যে আপনার যদি ইন্ডিভিজুয়াল, আপনি একা আপনার অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে তার জন্য আপনি যে ট্যাক্স বেনিফিট পাবেন এর জন্য এই ফার্স্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ওই নন ইন্ডিভিজুয়াল মানে বিজনেসের জন্য হয় তাহলে আপনি এইটা দিবেন। আমার ইন্ডিভিজুয়াল, আমি এটা দিলাম। স্টার্ট। দেন এরপরে আপনার যে ট্যাক্সের যে আইডেন্টিফাই, এইটা আপনার নাম দিতে হবে, ইন্ডিভিজুয়াল নেমটা চলে আসবে। এন্ড আপনার এইখানে এটা অপশনাল, এটা দেওয়া লাগবে না। কান্ট্রি সিটিজেনশিপ, আপনি কোন দেশের সিটিজেনশিপ আপনার ওই দেশ দিতে হবে। আমার বাংলাদেশ, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান দিবেন, বা অন্য কান্ট্রি হইলে আপনি অন্য কান্ট্রি দিবেন। বাংলাদেশ দিলাম। তারপরে এই যে এখানে ফরেন টিন, যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের টিন সার্টিফিকেটের যে আমাদের টিন নাম্বারটা এখানে দিতে হবে। আপনি ইন্ডিয়ান হলে আপনার যে প্যান কার্ড, সেই প্যান কার্ড নাম্বারটা দিলাম। দেন নেক্সট। এখানে আপনার যে অ্যাড্রেস আপনি দিয়েছেন আপনার অ্যাডসেন্সে, সেম অ্যাড্রেস এখানে আপনার দিতে হবে। অ্যাড্রেস চলে আসছে। মেইলিং এটা এখানে ক্লিক করতে হবে। দেন নেক্সট। এই অপশনটা আছে যে আমরা যদি ট্যাক্স থেকে বেনিফিট চাই তাহলে ইয়েস, আর যদি না চাই তো নো। আমরা তো চাই অবশ্যই, তো ইয়েস দিলাম। এটাতে টিক দিতে হবে, এন্ড কান্ট্রি দিতে হবে। কান্ট্রি আমাদের বাংলাদেশ। দিলাম। এরপর আমাদের এই সার্ভিস, এটাতে ক্লিক করতে হবে।
এখানে আমাদের এই অপশন থেকে সিলেক্ট করতে হবে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1, এখানে উইথহোল্ডিং রেট এখানে রিডিউস 0%, দেন এটাকে টিক করতে হবে, সেম ভাবে আর্টিকেল, এখানে আর্টিকেল 11 এন্ড প্যারাগ্রাফ 2, এখানে আপনার 10%, দেন এটাকে টিক করতে হবে, দেন আদার ইউটিউব প্লে এটাও করতে হবে। মিনিমাম 2টা আপনাকে এখানে করতে হবে, আর 3টে আপনি করে দিবেন। এখানে রিডিউস 10%। এটা এক এক দেশে এক এক রকম। আমাদের দেশে 10%, আর এখানে 0%। অন্য কান্ট্রিতে এখানে 15% হতে পারে। তো এটা এক এক দেশে এক এক রকম আসবে। এটাতে টিক দিলাম, দেন নেক্সট। এরপর আপনার সব ইনফরমেশন এখানে আসবে, এটাতে টিক দিবেন এন্ড নেক্সট। সব ইনফরমেশন এখানে চলে আসছে। এবার এখানে আপনার ফুল নেম দিতে হবে যা AdSense এ দিয়েছে। এরপর আপনি এখানে এটাকে টিক দিবেন। যদি আপনি নিজেই এই ফর্মটা পূরণ করে থাকেন তাহলে জাস্ট ফার্স্টটাই আপনি টিক করবেন, আর যদি অন্য কাউকে দিয়ে করে থাকেন তাহলে আপনি এটাতে টিক করবেন। নেক্সট। এরপরে এই অপশনটা হচ্ছে যে আপনি যদি আমেরিকার মধ্যে মানে ইউএসএ যদি আপনার কোনো কাজ থাকে বা কোনো অ্যাক্টিভিটি থাকে, কোনো সার্ভিস থাকে, তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন, আর এটাই আপনি টিক করে দিবেন। তারপর আপনি নিচের অপশনটা হচ্ছে যে এখানে যদি আপনি আপনার নতুন AdSense অ্যাকাউন্ট হয়, যে এটা থেকে আপনি কোনো টাকা তুলেননি, পেমেন্ট তুলেননি, পেমেন্ট যদি না তুলে থাকেন তাহলে ফার্স্ট অপশন, আর যদি তুলে থাকেন তাহলে সেকেন্ড অপশন দিবেন যে হ্যাজন্ট রিসিভড পেমেন্ট, দেন সাবমিট। যে আপনার এখানে অ্যাপ্রুভ লেখা আসবে। আর যদি আপনি এরপরে নতুন আরেকটা ফর্ম সাবমিট করতে চান, এখান থেকে নতুন ফর্ম আপনি সাবমিট করতে পারবেন। এই অ্যাপ্রুভ আপনি লেখা আসলে আপনার কাজ শেষ। এখন পুরো প্রসেসটা দেখার পরে আপনি বলতে পারেন যে আপনার তো টিন সার্টিফিকেট নাই। আপনি যদি বাংলাদেশি হন তাহলে তো আপনার টিন সার্টিফিকেট দরকার, আপনার তো টিন সার্টিফিকেট নাই, আপনি বলতে পারেন। তো আপনি টিন সার্টিফিকেট যদি করতে চান, বাংলাদেশি হলে টিন সার্টিফিকেট, আর যদি ইন্ডিয়ান হন বা অন্য দেশের হন, ইন্ডিয়ানদের জন্য আপনার প্যান কার্ড, তো অন্য কান্ট্রির জন্য অন্য কিছু হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। তো আমার বাংলাদেশি যেহেতু, এর জন্য আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে। তো টিন সার্টিফিকেটের জন্য আপনি যদি কিছুই না জানেন, জাস্ট শুধু এইখানে লিখবেন টিন সার্টিফিকেট। দেখেন টিন সার্টিফিকেট বা টিন রেজিস্ট্রেশন, এখান থেকে দেখেন এই যে টিন, ই টিন, এই ই টিনে এখানে যাবেন, ই টিন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন এইখান থেকে আপনার তো করা নেই, করা থাকলে আপনি লগ ইন করতে পারতেন। আপনি এইখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার একটা আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনি এখানে এগেইন পাসওয়ার্ড দিবেন, সিকিউরিটি একটা কোশ্চেন দিবেন, এখান থেকে যে কোনো একটা দিবেন। তো সিকিউরিটি কোশ্চেনের এই অ্যানসার দিবেন, জাস্ট এইগুলো পূরণ করবেন। আপনার ফোন নাম্বার দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং এই কোডটা আপনি এইখানে লিখবেন। তারপর আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি লগ ইন করবেন। এগেইন আপনি এই পেজে এসে আপনি এখানে লগ ইন করবেন, অথবা এটা রেজিস্ট্রেশন হওয়ার পর একটা পেজ আসবে, আপনার লগ ইন অপশন আসবে। লগ ইন করার পরে আপনার একটা ফর্ম আসবে, ওইটা আপনি সুন্দর করে পূরণ করবেন। পূরণ করার পরে আপনি জাস্ট আপনার টিন সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। জাস্ট যদি বুঝতে প্রবলেম হয়, আপনি অনলাইনে একটু সার্চ করবেন, টিন সার্টিফিকেট নিয়ে অনেক টিউটোরিয়াল আছে। আপনি নিজে ওইভাবে একটা টিন সার্টিফিকেট করে সেই সার্টিফিকেটের নম্বরটা আপনি এক্স্যাক্টলি ওই নম্বরটাই শুধু আপনি আপনার ওই ফরেন ই-10 এর ওই অপশনে আপনি দিয়ে দিবেন।